বিশ্বকাপে বাংলাদেশ কখনো অংশ নিতে না পারলেও ফুটবল বিশ্বকাপ এলেই দেশের চিত্র বদলে যায়। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচ ঘিরে রাজধানী ঢাকা থেকে শুরু করে গ্রামগঞ্জ পর্যন্ত তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বড় পর্দায় খেলা দেখা, আকাশি সাদা পতাকা, মিছিল, ঢাকঢোল আর ভুভুজেলার শব্দে মুখর হয়ে ওঠে চারপাশ। আর্জেন্টিনার জয় মানেই বাংলাদেশের লাখো সমর্থকের বিজয়। বাংলাদেশে আর্জেন্টিনার প্রতি এই ভালোবাসার শুরু ১৯৮৬ সালে বিশ্বকাপ থেকে। সেবার দিয়াগো ম্যারাডোনার দুর্দান্ত নৈপুণ্য, ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় পারফরম্যান্স এবং বিশ্বকাপ জয় অসংখ্য বাংলাদেশিকে আর্জেন্টিনার সমর্থকে পরিণত করেছে। অনেকের কাছে ম্যারাডোনা শুধু একজন ফুটবলার নন, আবেগ, অনুভূতি ও অনুপ্রেরণার প্রতীক। জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও কোচ শফিকুল ইসলাম মানিক জানান, ম্যারাডোনার জাদুকরী ফুটবল এবং ১৯৯০ সালে বিশ্বকাপ ফাইনালে তার আবেগঘন কান্না বাংলাদেশের মানুষের হৃদয় স্পর্শ করেছিল। এরপর থেকেই দেশে আর্জেন্টিনার সমর্থন স্থায়ী রূপ পায়। তার মতে, ব্রাজিলের পাশাপাশি আর্জেন্টিনাও বাংলাদেশের ফুটবল সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ২০২২ সালে কাতার বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করে নতুন প্রজন্মের মধ্যে এ ভালোবাসাকে আরও শক্তিশালী করে তোলে। যারা ম্যারাডোনার খেলা দেখেননি তাদের কাছে মেসিই সবচেয়ে বড় অনুপ্রেরণা। তরুণ সমর্থকদের অনেকে জানান, মেসির খেলা দেখেই তারা আর্জেন্টিনার ভক্ত হয়েছেন। আবার অনেক পরিবারের বাবা মায়েরা বলছেন, উত্তরাধিকার সূত্রেই এই সমর্থন নতুন প্রজন্মের কাছে পৌঁছে গেছে। বাংলাদেশে আর্জেন্টিনার জনপ্রিয়তা শুধু ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কও ইতিবাচকভাবে প্রভাব ফেলেছে। ২০২২ বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাস আন্তর্জাতিকভাবে আলোচিত হওয়ার পর ২০২৩ সালে আর্জেন্টিনার ৪৫ বছর পর ঢাকায় তাদের দূতাবাস পুনরায় চালু করে। দুই দেশের কর্মকর্তারা মনে করেন, ফুটবল জনগণের বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।